রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো এঁচোড় চিকেন দিয়ে নতুন রেসিপি। এঁচোড়টা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। নিয়েছি এখানে চিকেনটা দেওয়ার পর দেখুন যে এঁচোড়টা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। যেহেতু এঁচোড়টা দিয়েছি সেজন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম একটুখানি ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। নিয়েছি এখানে বাটার পেপার। আমার কাছে বাটার পেপার ছিল, সেই জন্য বাটার পেপারটাই ইউজ করব। আপনাদের কাছে যদি ফয়েল থাকে ওটাতে ইউজ করতে পারেন, ছোট ছোট করে কেটে, বা ঘরে যদি কোনো প্লাস্টিক থাকে প্লাস্টিকেও ব্যবহার করতে পারেন। আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিরমভাবে ব্যবহার করবেন। বাটার পেপারটা এরকম ছোট ছোট করে কেটে নিয়ে চিকেনটা এরকম অল্প করে নেব, হাতে তেল লাগিয়ে দেখুন চিকেনটা এরকমভাবে বানাবো। রোলের মতন করে সাইড দিয়ে মুড়ে নেব। একদিকে মোড়া হয়ে গেলে আবার একদিকটা এরকম টাইট করে দেখুন এরকমভাবে বানিয়ে নেব। দেখুন ঘরে আমার প্লাস্টিক ছিল, এরকমভাবে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আবার হাতে তেল লাগাবো, লাগিয়ে একটুখানি চিকেনটা নেব, নিয়ে এরকমভাবে আবার বানিয়ে নেব। আপনাদের যেটা থাকবে বাড়িতে, ফয়েল থাকুক বা প্লাস্টিক বা এরকম বাটার পেপার যেটাই থাকুক আপনাদের, সেটা দিয়ে করতে পারেন। দেখুন এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ওই জলের মধ্যে এগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে আমি তুলে নেব। দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। দেখুন এরকম একটা একটা করে এরকম দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব সবগুলো। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। খেতে অসাধারণ হয়, বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন।